আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্যস্থল রাখাইনপল্লী এবং মিস্ত্রিপাড়া, সেখানকার বৌদ্ধ মন্দির এবং রাখাইন মার্কেট। চলুন আমরা দেখি কিভাবে যাওয়া যায়, আমাদের সাথেই থাকুন। কুয়াকাটা থেকে রাখাইনপল্লী যাওয়ার জন্য অটো ভ্যান অথবা মোটরসাইকেল ভাড়া করতে হয়। আমরা 150 টাকা দিয়ে একটি অটো ভ্যান ভাড়া করলাম। যাওয়ার পথটা অনেক সুন্দর, চারিদিকে শুধু সবুজের সমারোহ। প্রায় 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছলাম রাখাইনপল্লীতে। আমরা এখন আছি রাখাইন জাদুঘরের সামনে। 1784 সালে বার্মা হতে রাখাইন জনগোষ্ঠী, তৎকালীন যে বার্মার রাজা ছিলেন আরাকান রাজা, তার অত্যাচারে পালিয়ে এসে কুয়াকাটা অঞ্চলে আশ্রয় গ্রহণ করে এবং তারা মিষ্টি পানির জন্য এখানে একটি কুয়া খনন করে। সেই থেকেই কুয়াকাটার নামকরণ হয় কুয়াকাটা। চলুন আমরা ঘুরে দেখে আসি। জাদুঘরে প্রবেশ করতে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। জাদুঘরে কত? 20 টাকা করে। জাদুঘর কি আছে, মানে বিশেষত্ব কি আছে? জাদুঘর ঢুকিনি। এখানে কি জাদুঘরের প্রবেশ পথ কোনটা? ওদিকে বৌদ্ধ বিহার, 36 ফুট উঁচু বৌদ্ধ মূর্তি আছে। একটা কূপ আছে, যে কূপ থেকে কুয়াকাটা, তার একটা কূপ এখানে, ওটাকে মিষ্টি পানির কূপ বলে। মিষ্টি পানির কূপ একটা এখানে, আর একটা হচ্ছে বিচের সাথে। এই দুটার নামই হচ্ছে কুয়াকাটার নাম করা। এলাকায় এরকম 60টি কূপ ছিল। আচ্ছা, ভিতরে কি দেখার আছে এখানে? 36 ফুট উঁচু বৌদ্ধ মূর্তি। যাওয়ার পথ কি এটাই? এটাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু দেখে আসি। আমরা সামনে দেখতে পাবো 36 ফিট উঁচু একটি বৌদ্ধ মূর্তি। আমরা বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই সেই গৌতম বুদ্ধের মূর্তি, যার উচ্চতা প্রায় 36 ফিট। ভিডিওতে হয়তো এটাকে অনেক ছোট মনে হলেও আসলে এটা প্রায় 4 তলা একটা বাড়ির সমান উঁচু। বৌদ্ধ মূর্তিকে ঘিরে আছে বৌদ্ধ উপকথার বিভিন্ন ঘটনা প্রবাহের পেন্টিং। এবার আমরা দেখব মন্দির কমপ্লেক্সের ভিতরেই অবস্থিত অপর একটি মিষ্টি পানির কূপ। জানা যায় রাখাইনরা 1700 শতকে প্রায় অর্ধ শতাধিক কূপ খনন করে। এখন শুধুমাত্র 2টি কূপই নিদর্শন হিসেবে অবশিষ্ট আছে। যদিও কূপগুলো এখন আর ব্যবহৃত হয় না, তারপরও এই কূপগুলো এই কুয়াকাটার ইতিহাসকে বহন করে। মন্দির পরিদর্শন শেষে আমরা চলে এলাম মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। এখানে রাখাইনদের তৈরি হরেক রকম সামগ্রীর পসরা সাজিয়ে বসে আছে বিভিন্ন দোকানি। বিভিন্ন দোকানে থরে থরে সাজানো আছে রাখাইনদের তৈরি তাঁতশিল্প এবং হস্তশিল্পের অন্যান্য সামগ্রী। কাঠের তৈরি বিভিন্ন ধরনের ঘরসজ্জার জিনিসপত্র, তারপরে আরও কিনতে পাওয়া যাবে এখান থেকে শামুকের তৈরি এবং ঝিনুকের তৈরি বিভিন্ন অলংকার আদি। এখানে নিদর্শন হিসেবে একটি রাখাইন তাঁতিদের ব্যবহৃত একটি তাঁতও রাখা আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রাখাইনপল্লী ভ্রমণের বৃত্তান্ত। আপনাদের যদি কিছু জানার থাকে
কমেন্ট বক্সে লিখলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।